হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠটা মূলত পুরীতে আমরা কোন রিসর্টে ছিলাম সেটার ওপর। পুরীতে গেলেই আমরা সবসময় চেষ্টা করি সি বিচের কাছাকাছি থাকা কোনো একটা সুন্দর দেখে রিসর্টে থাকবো। দেখো, থাকার জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ ম্যান্ডেট। তো সেখানে একটু যদি ঠিকঠাকভাবে না থাকি কোথাও একটা গিয়ে, ইনফ্যাক্ট সব থেকে বিশাল বড় ব্যাপার আমার কাছে হচ্ছে বাথরুমটা যাতে সুন্দর থাকতে হয়। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সুন্দর একটা রিসর্টে গিয়ে থাকার মজাই কিন্তু আলাদা, কোথাও একটা ঘুরতে গিয়ে। এবং সেটা যদি হয় একদম সমুদ্রের পাশে, স্টেশনের কাছে, স্বর্গদ্বার মার্কেটে, তাহলে এত কিছু ফেসিলিটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই হোটেলটার সন্ধানে আমি সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি। প্রাইস কত, তোমরা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। এই হোটেলের হসপিটালিটি কিন্তু ভীষণ ভালো। যাওয়ার সাথে সাথেই একজন চলে আসলেন আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এটা একদম সি বিচের সামনে। এটাই হচ্ছে স্বর্গদ্বারের মার্কেট। আর অজস্র টোটো অটো এখানে যাতায়াত করে, সুতরাং যাতায়াতের সমস্যা কিন্তু পড়তে হবে না। রিসেপশনে ফার্স্টে এসেই দেখলাম জয় জগন্নাথ দেব। ওনাকে দেখেই কিন্তু আমাদের দিনটা শুরু হলো আজকে। তো তারপরে রিসেপশনে বেসিক যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই ফর্মালিটিসগুলো আমরা পূরণ করলাম। তারপর রিসেপশন থেকে একটু এগিয়ে আমরা চলে গেলাম। লিফটের ব্যবস্থা আছে অবশ্যই। তো 202 এবং 203 নম্বর রুম আমরা নিয়েছিলাম। 202 নম্বর রুমটা মা, দিদি আর মাসি থেকে ছিল, আর 203 নম্বর রুমে আমি, ভাই আর বোন থেকেছিলাম। তো চলো তোমাদের সাথে পুরোটা ঘুরিয়ে আমি ইন ডিটেলস শেয়ার করছি, তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঢুকতে ঢুকতে আমাদের ক্লিনও করে দিয়েছে রুমগুলো। তো যাই হোক, ফার্স্টে মাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। 202 নম্বর রুম ফার্স্টেই বলেছিলাম। রুমগুলো কিন্তু অত্যন্ত বড় এবং ভীষণ পরিষ্কার। আর বাথরুমটা অবশ্যই দেখিয়ে দেবো, যেটা আমার লাইফে ভীষণ ম্যান্ডেটরি। যে কোনো হোটেলেই আগে গিয়ে আমি বাথরুম দেখি যে সেটা নিট অ্যান্ড ক্লিন আছে নাকি। আর তার সাথে তো রুমের স্পেসটাও যথেষ্ট। অবশ্যই এসি রুম সবকটাই। খুবই সুন্দর। এখানে মানে সমস্ত কিছুই রয়েছে। এখানে একটা ক্যাবিনেট করা আছে, সাথে আছে আয়না, টিভি রয়েছে, যারা চাইবে একটু টিভি দেখতে পারো। তাছাড়া চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম রয়েছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রুম ঘেঁষেই ব্যালকনি, এবং ব্যালকনিতে 2টো করে চেয়ার থাকে। তোমরা যতক্ষণ নিচে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের সাথে সময় কাটাতে পারো। অত্যন্ত সুন্দর একটা লোকেশন, যেখানে তুমি মার্কেটটাও কাছে পাচ্ছ, প্লাস স্বর্গদ্বার বিচ, এবং তার সাথে স্টেশনও কাছে। মানে ওই যে হুড়োহুড়ি করে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য যে মানে তাড়াতাড়ি করে বেরিয়ে স্টেশনে যেতে হবে, সেটার কিন্তু তাড়া থাকে না। মাত্র 10টা মিনিট। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ পরিষ্কার। এখানে মোটামুটি ফুটবল খেলা যাবে। হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার নেক্সট আমাদের রুমটা শেয়ার করছি। 203 নম্বর রুম। এটাতে যথারীতি আমি, ভাই আর বোন থাকবো। এই রুমটা যথেষ্ট স্পেসিয়াস। খাটটা কিন্তু অনেকটা বড়। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আমরা 3 জনে, বুঝতে পারছো তো, আরামসে আমাদের খাটে হয়ে গেছে। তার মানে কতটা খাটগুলো বড়। 2টো করে চেয়ার, একটা সুন্দর আয়নার ব্যবস্থা রয়েছে। তার সাথে সবকটা রুমে এসি আমরা নিয়েছি, টিভি আছে, আর চা কফি বানানো সমস্ত সরঞ্জামগুলো এখানে রয়েছে। মানে একটা প্রপার রুমে থাকতে গেলে যা যা থাকে সমস্তটাই কিন্তু এখানে ব্যবস্থা আছে। আর এই রুমটাও কিন্তু সেম, একদম রুম ঘেঁষে ব্যালকনি, যেখানে ঘন্টার পর ঘন্টা তোমরা সমুদ্রের সাথে সময় কাটাতে পারো। বিকেলের টাইমটাতে একটু বসলে বা ভোরের দিকটা উঠে একটু বসলে কি ভালো লাগে না, যখন এত সুন্দর একটা লোকেশনে আর একটু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে একটা হোটেল পাওয়া যায়। তো আমরা অনেক হোটেলই দেখছিলাম, কিন্তু একটু বেশি হাই রেঞ্জ লাগছিল। মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে এই হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে। এবার আসি প্রাইসে। পার ডে রুম ভাড়া হচ্ছে 3500 টাকা করে। একটা রুমের ভাড়াই হচ্ছে 3500 টাকা করে পার ডে। আমরা ওখানে মোটামুটি 3 দিন মতো ছিলাম। তো তোমরা হিসেব করে নিও পুরোটা। এবং অ্যাডভান্স কিন্তু এদেরকে ফোন করে আগে থেকে দিয়ে দিতে হবে। আর আগে থেকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখানে কিন্তু কোনো রিফান্ডের ব্যবস্থা নেই। এটা কিন্তু আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমি ফোন নাম্বার সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
এই হোটেলের। আর যেটা সব থেকে প্লাস পয়েন্ট বললাম, এই বিছানায় বসেও কিন্তু এই জানলার পর্দাটা সরিয়ে আরামসে সমুদ্রটাকে তোমরা এনজয় করতে পারবে। কি সুন্দর, কি বড় ঢেউ সমস্ত যাচ্ছে, কি ভালো লাগছে। আর ছাতার রঙগুলো দেখো, লাল, নীল, হলুদ, সবুজ, রং বেরঙের, কি ভালো লাগছে, তাই না? তাহলে এরকম একটা সুন্দর হোটেলে থাকার একটা আনন্দই আলাদা। একটু ঘুরতে এসে যদি একটু মানে পরিষ্কারভাবে একটু স্পেসিয়াস জায়গায় না থাকা যায় না, কিরকম একটা লাগে জানো। আর সব থেকে প্লাস পয়েন্ট, এই যে রিসর্টটা আমরা নিয়েছি সেই রিসর্টটার একদম নিচেই হচ্ছে রেস্টুরেন্ট আছে। এখানে তোমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবটাই করতে পারো। আমরা বাইরে থেকে লাঞ্চ আর ডিনারটা করেছি, কিন্তু কমপ্লিমেন্টারি কিন্তু ব্রেকফাস্টটা আমরা 3 দিনই নিয়েছি। এখানে খাবার দাবারের সার্ভিস অত্যন্ত ভালো, প্রতিদিন ফ্রেশ জিনিস ওরা বানিয়ে দিয়েছে এবং প্রচুর খাবারের আইটেম। সেগুলো দেখার জন্য আমার ব্লগগুলো তোমরা ফলো করে নিও পুরীর। আর রাতের দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, কত সুন্দর লাগে। আর সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রিসোর্টটা প্রচণ্ড পরিষ্কার। মানে আমরা প্রতিদিনই হোটেল থেকে সাইট সিনের জন্য যখন বেরোচ্ছিলাম, তখন ওনাদের যে হেল্পিং হ্যান্ড যে মাসিগুলো থাকে, ওনাদেরকে বলে দেওয়া হয় এবং সাথে সাথে এসে ওনারা প্রতিদিন রুম ক্লিন করে দিয়েছে। মানে সমুদ্রের জায়গায় আসলে যে প্রবলেমটা ফেস করি, যে স্নান টান করে এসে ওই বালি নিয়েই তো আমাদের মোটামুটি ঢুকে যেতে হয়, তো সারা ঘরটা কেমন কিচকিচ হতে থাকে। তাই ওদের সার্ভিসটা এতটাই ভালো যে এভরিডে ওরা এসে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, এভরিডে ওরা চাদর পাল্টে নতুন চাদর দিয়ে গেছে। সো ওভারঅল পার্ক বিচ রিসর্টে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। কস্টটা তো আগেই তোমাদেরকে বলে দিলাম, আর ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ, টাটা।